নমস্কার বন্ধুগণ, আজকে একটি নতুন এবং দারুণ একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। বন্ধুগণ, আজকে কিন্তু আমি আপনাদের A4 কাগজের ব্যবসা সংক্রান্ত একটি আইডিয়া দিতে চলেছি। দেখুন বন্ধুগণ, A4 কাগজ কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। স্কুল, কলেজ, আদালত, সরকারি দপ্তর এবং বিভিন্ন কাগজপত্র যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে কাগজপত্র ছাড়া কোনো কাজই হয় না, সেই সমস্ত জায়গাতে কিন্তু A4 সাইজের পেপার কিন্তু খুবই দরকারি। বিভিন্ন যে আজকাল যে জেরক্সের দোকানগুলো রয়েছে, বই খাতার দোকানে রয়েছে, সেখানেও কিন্তু A4 কাগজের চাহিদা প্রচুর। যে কোনো কাজ করতে গেলে A4 সাইজের কাগজ কিন্তু মাস্ট লাগে। আর আপনি যদি এই A4 সাইজের কাগজ নিয়ে যদি হোলসেলে ব্যবসা শুরু করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটি ভালো টাকা মাসের শেষে ইনকাম করতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো বন্ধুগণ, আমার চ্যানেলে কিন্তু নিয়মিত ছোট বড় যাবতীয় নতুন নতুন ব্যবসার আইডিয়া কিন্তু দেওয়া হয়। এই ভিডিও দেখার পরে কিন্তু আপনারা আমার চ্যানেলে গিয়ে আরও অন্যান্য ভিডিও কিন্তু দেখে নিতে পারেন। এরকমই কিন্তু ব্যবসা সংক্রান্ত আইডিয়া দেওয়া হয়। যাই হোক, চলে আসি আমাদের ভিডিওর টপিকে। তো এইবার আপনারা এই A4 সাইজের পেপারের ব্যবসা কি করে করবেন? দেখুন বন্ধুগণ, এই ব্যবসা করতে গেলে আপনি মোটামুটি ওই 10-15 হাজার টাকা নিয়ে কিন্তু এই ব্যবসা অনায়াসে শুরু করতে পারবেন। এই ব্যবসা করতে আপনাকে খুব বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না, আর আপনাকে কোনো আলাদা করে দোকান ঘরের প্রয়োজন নেই। আপনি আপনার বাড়িতে জাস্ট একটা ঘরের মধ্যে এরকম পেপার কিনে এনে মজুত করবেন হোলসেল রেটে কম দামে, এবং সেটিকে বিভিন্ন দোকানে গিয়ে আপনি হোলসেল রেটে বিক্রি করে আসবেন। এই হলো এই ব্যবসার সিম্পল ফান্ডা। এইবার বলি, এই ব্যবসা করতে গেলে আপনি কিভাবে শুরু করবেন, আপনি কাগজগুলো কোথা থেকে কিনবেন হোলসেল রেটে। দেখুন বন্ধুগণ, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি। সেখানে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে সরাসরি দরদাম করে কিন্তু আপনি অনায়াসে কাগজগুলো কিনে নিতে পারবেন। তা আপনি কাগজ মোটামুটি 120, 130, 150, 160, 70, 80-র মধ্যে পেয়ে যাবেন। সেগুলো কিন্তু আপনাকে কম করে 100 পিস কিনতে হবে। 100 পিস কিনলে ওই যদি 120 থাকে, আপনি 12,000 টাকা মধ্যে কি 15-20 এরকম বিভিন্ন রেট আছে, বিভিন্ন ভাগ রয়েছে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে, পাতলা মোটা। আপনি যেরকম চান সেরকম আপনি ওই 15-20 হাজার টাকার মধ্যে চাইলেও শুরু করতে পারবেন, আবার 10-12 হাজার টাকা কি 15 হাজার টাকার মধ্যে ব্যবসা অনায়াসে শুরু করতে পারবেন। এই A4 সাইজের পেপারের ব্যবসাতে একটা সুবিধা কি, আপনাকে আলাদা করে কোনো প্যাকেজিং করতে হবে না, কোনো লেবেল লাগাতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট আপনি একদম হোলসেল রেটে প্যাকেজিং মাল প্রোডাক্ট কিনবেন এবং সেটিকে বিভিন্ন দোকানে দিয়ে আপনি বিক্রি করবেন। আপনি যদি পার ডে 30 পিস মাল বিক্রি করতে পারেন, 30 পিস A4 সাইজের পেপারের যে বক্সগুলো হয় সেগুলো যদি আপনারা যদি বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনি 40 টাকা করে আপনি পার খাতাতে কিন্তু প্রফিট করতে পারবেন পার পিসে। তাহলে আপনি পার ডে কিন্তু 1200 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনি যত আপনার মার্কেটিংটা বাড়াতে পারবেন, তত কিন্তু আপনার প্রফিট আছে কিন্তু বন্ধুগণ এই ব্যবসাতে। শুরুতে হয়তো আপনি সব দোকানে হয়তো মাল দিতে পারবেন না, কিন্তু আপনি যদি একটু কম রেটে যদি একটু কম লাভ রাখেন, ধরুন আপনি সেখানে 35 টাকা কি 30 টাকা করে যদি লাভ রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা মার্কেট ক্যাপচার করতে পারবেন। যখন আপনি মার্কেট ধরে ফেলবেন, তখন আপনি আপনার অরিজিনাল রেটে আপনি বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনার লাভ বেড়ে যাবে। আশা করি বন্ধুগণ, আজকের এই ছোট্ট নতুন একটি ব্যবসার আইডিয়া আপনাদের পছন্দ হয়েছে। এই অল্প পুঁজির ব্যবসা যদি আপনারা করতে চান, তাহলে আমার থেকে আপনাদের প্রতি রইল অসংখ্য শুভেচ্ছা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর তার সাথে সাথে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অবশ্যই অন করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে যেন নোটিফিকেশান পৌঁছে যায়। আমার চ্যানেলের একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।